আনন্দপুরের আরবানা আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা। আরবানা আবাসনের 5 তলায় আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছয়, তবে দমকল আসার আগেই তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন আরবানা আবাসনের কর্মীরা। আরবানা আবাসনের একটি বিল্ডিং এর 5 তলায় আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছয়, তবে দমকল আসার আগেই কিন্তু সেখানকার কর্মীরা তারা আগুন নিভিয়ে ফেলেন। Big fire on the 4th floor. Big fire on the 4th floor. Everyone, leave your apartment. ছবিটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হলো প্রধানমন্ত্রীর চিঠি। এ রাজ্যের মানুষের উদ্দেশ্যে এই খোলা চিঠি বাংলায় দিয়েছেন প্রধানমন্ত্রী এবং বাড়ি বাড়ি এই চিঠি কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তাকে কেন্দ্র করেই কিন্তু প্রধানমন্ত্রী এই চিঠি লিখেছেন, যেখানে এবারে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে আর মাত্র কিছুদিন বাকি। তারপর পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করতে পারবেন আগামী প্রজন্ম। সাধারণ মানুষ তারা কোন দিকে ভোট দেবেন সেটা বলার জন্যই মূলত প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক বার্তা। স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটিই সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত এবং সমৃদ্ধ করে তোলার সংকল্প। কথা বলবো, শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, কয়েকটা লাইন আমি পড়লাম, কিন্তু দীর্ঘ এই চিঠি মূলত কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন প্রধানমন্ত্রী? দেখো, শুরুতে আমি যেমনটা বলছিলাম যে জয়মা কালী দিয়ে তিনি তার সম্বোধন শুরু করেছেন এবং আর মাত্র কয়েক মাস তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, গুরুতর দায়িত্ব নির্ভর করছে আপনার একটি সুচিন্তিত সিদ্ধান্তের উপর। আমি প্রথম 2টি বাক্য পড়লাম তার, অর্থাৎ আগামীর যে পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্ম, প্রত্যেকে তার পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে ভোট দিক, এমনটাই কিন্তু বার্তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। গত 11 বছরে দেশবাসীর আশীর্বাদকে পাথেয় করে তিনি জনকল্যাণমূলক কি কি কাজ করেছেন তার দিক থেকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ গত 11 বছর কেন্দ্রের সরকারের প্রধান ছিলেন নরেন্দ্র মোদী। এরপর রাজ্য সরকারের চরম অসহযোগিতা ও বৈরিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষকে তিনি কি কি দিয়েছেন, জনধন যোজনা বা 85 লক্ষ শৌচাগার দেওয়া হয়েছে, 2.82 লক্ষ কোটি টাকার ঋণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। এই বিষয়গুলি কিন্তু কি কি করেছেন পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের সরকার, তা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এর মধ্যে একটা কৌশলগত দিকও রয়েছে। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প এ রাজ্যে বা রাজ্যবাসীর কাছে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যায় যে কতটা রাজ্য সরকার দিচ্ছে, কতটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। দুই পক্ষ, দুই রাজনৈতিক শিবির, বিজেপি এবং তৃণমূল, তারা উভয় পক্ষই কিন্তু চেষ্টা করেন সেই প্রকল্পের কৃতিত্ব নেওয়া। এবং এই চিঠির মাধ্যমে নরেন্দ্র মোদীও তাই করেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের তার যে কৃতিত্ব দাবি করা, সেটা তিনি এখানে দাবি করার চেষ্টা করেছেন। এর পাশাপাশি স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগ পুরুষদের কথা তিনি স্মরণ করিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ডাকের কথা তুলে ধরেছেন। অর্থাৎ বারবার আমি এর আগেও বলেছি যে বাঙালি অস্মিতাকে একটা সময় হাতিয়ার করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। 2021-এর ক্যাম্পেইনে তুমি নিশ্চয়ই দেখেছো যে বাংলা নিজের মেয়েকেই চায়, এবং এবারেও কিন্তু বাঙালিরা পরিযায়ী হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত। তৃণমূল যে অভিযোগ বারবার তুলে ধরেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাঙালির হৃত গৌরব ফেরানোর ডাক হিসেবে বিজেপি হাতিয়ার করছে যে পশ্চিমবঙ্গ কি ছিল, এখন কোথায় দাঁড়িয়ে তারা পুরনো পশ্চিমবঙ্গের সম্মান ফিরিয়ে আনতে চাইছেন। এমনটা কিন্তু এই চিঠিতেও বারবার নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং সর্বশেষে এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এই অর্থাৎ প্রতিবেশী দেশে যারা ধর্মীয় নির্যাতনের শিকার, তারা এই রাজ্যে এসে বা এই দেশে এসে তারা যারা বসবাস করছেন এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন। তা বিজেপির যে বার্তা, বিজেপির যে আশ্বাস, সেই আশ্বাস কিন্তু এই এসআইআর আবহে আরো একবার তুলে ধরতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এছাড়া তিনি শ্যামাপ্রসাদকেও স্মরণ করেছেন। সার্বিকভাবে চিঠিতে রাজনৈতিক কৌশলগতভাবে যা যা দিক তুলে ধরা উচিত ছিল, নরেন্দ্র মোদী কিন্তু তার অনেকটাই কভার আপ করতে পেরেছেন। শিবাশিস, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।